হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তা গুড ইভিনিং বললাম, এখন প্রায় রাত 9:30 পৌনে 10টা বাজে। তো সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন রেডি হয়েছি আমরা, এই যে রেডি হয়ে গেছি সবাই। আমাদের এখানে কলোনিতে একটা মানে আমাদের যেখানে দুর্গা পুজো হয় সেখানে কালী পুজো লক্ষ্মী পুজো সবই হয়, তোমরা জানো। তো সেখানে কালী পুজো। তো এখন যাচ্ছি আমরা, সব কিছু রেডি করে নিয়েছি। পুজোর তো আগেই দেওয়া হয়ে গেছে, তো এখন প্রদীপ জ্বালানো বাকি আছে, তাই চললাম এখন প্রদীপগুলো নিয়ে। তো এখন বেরিয়ে পড়বো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমার কেমন লাগে অবশ্যই জানাবে। আর সবাইকে অনেক অনেক আবারও শুভেচ্ছা কালী পুজোর, শুভ দীপাবলি। তো চলো যাওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো। আর দেখছো তো বাজি ফুটছে কিন্তু এখনো। তো চলো। চালাবো তখন তুলি। তো এই মন্দিরটা হচ্ছে আমাদের কলোনি। এটা আমাদের কলোনিতে যেখানে দুর্গা পুজো হয় সেখানে কালী পুজো হয়। প্যান্ডেল কিন্তু একটাই থাকে। আর এখানে আমি এই যে দেখলে 108 প্রদীপ নিয়ে এসেছিলাম, সেই প্রদীপগুলো কিন্তু এক এক করে রেডি করছি। মানে ঘরের থেকে আমি ঘি দিয়ে পলতে দিয়ে সাজিয়ে নিয়ে গেছি, বাট ওখানে গিয়ে জ্বালাতে হবে, তো তাই মোমবাতি নিয়ে ধরিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, সেই মোমবাতি দিয়ে জ্বালাচ্ছি। আর প্রদীপ কিন্তু মাটিতে রাখতে নেই, তো প্রদীপ রাখতে নেই, সেই কারণে আমি শালপাতা মন্দির থেকে কিছু শালপাতা নিয়ে নিলাম। কলা পাতা নিয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি সকালে ভুলে গেছিলাম। যখন বিকেলে মানে সন্ধেবেলায় যখন মন্দিরে যাই, তখন আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি কলা পাতা আনিনি। তো যাই হোক, কলা পাতা ছাড়া যখন আমাকে তো প্রদীপ কিছুতে দিতে হবে, তো মন্দির থেকে কিছু শালপাতা নিয়ে নিলাম। শালপাতা নিয়ে 108খানা প্রদীপ, তো একটা একটা করে করে মানে গোছাতে অনেকটা সময় লাগে। তো সব শালপাতা নিয়ে মোমবাতি দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে সব একটা করে করে প্রদীপ আমি আর আমার বর দুজনে মিলে রেডি করছি সমস্ত প্রদীপগুলো। তো সমস্ত প্রদীপ রেডি করছি। আরও সবাই এসেছে, অনেক মানুষ, প্রচুর মানুষ এসছে। তারাও কিন্তু কেউ যার যেরকম মানে আর কি নিয়ম। আর আমার মানে এটা একটা করা আছে, ঠাকুরের কাছে মানসিক করা আছে যে যতদিন আমি পারবো ততদিন আমি 108টা করে প্রদীপ মায়ের কাছে জ্বালাবো। যে কোনো একটা মন্দিরে গিয়ে 108 প্রদীপ আমি দেবো। তো যাই হোক, আমার দিকে 108 প্রদীপ জ্বালানো হচ্ছে। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের মন্দিরে, পরে গিয়েছিলাম, আগে গিয়েছিলাম আমাদের এখানে মানে যেখানে আমরা বাস ধরার জন্য যাই মোড়ের মাথায়, সেখানে আমাদের একটা কালী মন্দির আছে। তো ওখানে প্রথমেই গিয়েছিলাম পুজো দিতে। ওখানে দেখো মায়ের মুখটা এত সুন্দর, এটা হচ্ছে মন্দির, আর মায়ের মূর্তিটা পাথরের মূর্তি, মানে এরকম মাটির কালী গড়ে পুজো হয় না, এটা স্থাপিত একটা মন্দির 12 মাসের। আর পুজোর দেওয়ার জায়গাটা দেখো কি দারুণ, সে সেলফ করা আছে, যেরকম দোকানে করা থাকে সেরকম সেলফ করা আছে, মানে মায়ের যারা পুজো দিচ্ছে সেই পুজোগুলো সাজিয়ে রাখার জন্য। তারপর ওখান থেকে গিয়েছিলাম সিঙ্গারণ মা বলে একটা জায়গা রয়েছে, সেখানেও গিয়েছিলাম। মা সিঙ্গারণ খুবই জাগ্রত, এটা হচ্ছে মা সিঙ্গারণ কালী। তো ওখানেও গিয়েছিলাম, ওখানে প্রচুর পরিমাণে ভিড়, অনেক কষ্ট করে ঠেলে মেলে পুজো দিয়েছি, তারপর চলে এসেছি। হেই এভরিওয়ান, এখন পুজো টুজো দিয়ে মানে মন্দিরের সমস্ত পুজো দিয়ে 108 প্রদীপ জ্বালিয়ে বাড়িতে চলে এলাম। তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন একটু শরবত খাবো। আর এবারে শরবত খেয়ে আমার একটু বাড়িতে পুজো বাকি আছে, সেই পুজোটা করব। আর আমার ঠাকুরের জায়গাটা তোমাদের একটু দেখাই। ঠাকুরের জায়গাটা আজকেই মানে নতুন উদ্বোধন করলাম আর কি। আগে আমার ঠাকুর ভেতরে ছিল, ঘরের ভেতরে ছিল, তো আজকে বাইরে নিয়ে মানে যেটা ঠাকুরের জন্য রুমটা করা হয়েছে সেখানে ঠাকুর নিয়ে এলাম। তো তোমাদের একটু দেখাই, আজকেই বসালাম ঠাকুর। মানে এমনি পুজো হচ্ছিল সব কিছু, অন্য কোনো পুজো হলে সেগুলো টুকটাক করছিলাম, কিন্তু মানে সব ঠাকুর পার্মানেন্ট শিফট করা হয়নি। আজকে পার্মানেন্ট শিফট করে দিলাম। আর এখনও দরজাটা বসেনি, দরজাটা পরে বসবে। তো এখন পর্দা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে জানলাতে দিয়ে দিয়েছি পর্দা। আর এই যে এইখানটা, এটাও সামনেটা, তো এটাতেও পর্দা দিয়ে দিলাম। তো তোমরা দেখে একটু বলো কেমন লাগলো না লাগলো, তো তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম আমার ঠাকুরের জায়গা। এখানে সুন্দর করে সব ঠাকুর কিন্তু সাজানো হয়ে গেছে আমার। আর সন্ধেবেলায় তো প্রদীপটা জ্বালিয়েছিলাম, আর এখন কিন্তু মোমবাতি জ্বলছে এখন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক মজা করেছো সবাই। অবশ্যই কমেন্টে জানাবে কে কোথায় ঠাকুর দেখতে গেছো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, এবার আমি রাখি, আর আমি পাচ্ছি না। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, বাই।